আমরা অনেকেই শরীর খারাপ হলে বাজার থেকে সিরাপ কিনে আনি, কিন্তু আপনি কি জানেন একবার বোতলের মুখ খোলার পর সব সিরাপ মাসের পর মাস ভালো থাকে না। ওষুধের কার্যকারিতা হারানো বা তাতে ব্যাকটেরিয়া সংক্রমণ আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কোন সিরাপ খোলার পর কতদিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ। সবচেয়ে দ্রুত নষ্ট হয় অ্যান্টিবায়োটিক সিরাপ। এটি তৈরির পর বা মুখ খোলার পর মাত্র ৭ থেকে ১০ দিন ভালো থাকে, তাও আবার এটি অবশ্যই ফ্রিজে রাখতে হবে। একইভাবে অ্যান্টিফাঙ্গাল সিরাপ এবং প্রোবায়োটিক সিরাপ সাধারণত ৭ থেকে ১৪ দিনের মধ্যেই শেষ করতে হয়। এর বেশি হলে এগুলো আর কাজ করে না। বাচ্চাদের জন্য বহুল ব্যবহৃত প্যারাসিটামল সিরাপ এবং আমাদের প্রয়োজনীয় কাশির সিরাপ বোতল খোলার পর ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে খেয়াল রাখবেন, সিরাপ ব্যবহারের পর বোতলের মুখ যেন ভালোভাবে টাইট করে লাগানো থাকে। গ্যাস্ট্রিকের সমস্যায় ব্যবহৃত অ্যান্টাসিড সিরাপ খোলার পর সর্বোচ্চ ১ মাস ব্যবহার করা যায়। অন্যদিকে আয়রন সিরাপ, ভিটামিন সিরাপ এবং অ্যালার্জির জন্য ব্যবহৃত অ্যান্টিহিস্টামিন সিরাপ ১ থেকে ২ মাস পর্যন্ত ভালো থাকে। ডায়রিয়া বা ডিহাইড্রেশনে আমরা যে ওআরএস গুলে থাকি, সেটি গোলানোর পর মাত্র ১২ ঘন্টার মধ্যে খেয়ে শেষ করতে হবে। ১২ ঘন্টা পেরিয়ে গেলে সেই মিশ্রণটি ফেলে দিন এবং নতুন করে তৈরি করুন। ওষুধ ব্যবহারের আগে অবশ্যই বোতলের গায়ে লেখা এক্সপায়ারি ডেট চেক করে নিন, আর সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং স্বাস্থ্য সচেতনতায় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।